শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 জুন, 4 আষাঢ়, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বরাক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার 3 জেলায় স্কুল সমূহে গরমের ছুটি। বরাক উপত্যকার 3 জেলায় গরমের ছুটি 6 জুলাই থেকে 31 জুলাই। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের 2026-27 শিক্ষাবর্ষে বরাক উপত্যকার স্কুল সমূহে গ্রীষ্মের ছুটি শুরু হবে 6 জুলাই থেকে, চলবে 31 জুলাই পর্যন্ত। বাকি 5 দিন অর্থাৎ 1 জুলাই থেকে 5 জুলাই দুর্গাপূজার ছুটির সঙ্গে সামঞ্জস্য রাখা হবে। চলতি বছরের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজার ছুটি 22 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত। কাছাড় জেলার এলপি, ইউপি, হায়ার সেকেন্ডারি স্কুল সমূহে গ্রীষ্মের ছুটি শুরু হবে 6 জুলাই থেকে, চলবে 31 জুলাই পর্যন্ত, জানিয়েছেন কাছাড়ের বিদ্যালয় সমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক মিঠুন জোহরি। পরিবারের মুখে অন্ন জুগাতে গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হলো না বরখলার বাঙ্গারপাড়ের এক যুবকের। উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বাঙ্গারপাড়ের যুবকের। পরিবারের মুখে অন্ন জুগাতে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো বরখলার বাঙ্গারপাড়ের এক যুবকের। তার নাম নিয়াজউদ্দিন তালুকদার, বাড়ি বাঙ্গারপাড় জিপির দক্ষিণ বাঙ্গারপাড় গ্রামে। তার বাবার নাম কাশিম আলী তালুকদার। পারিবারিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেল 2:30 উড়িষ্যায় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। সে গত মঙ্গলবার বহিরাজ্যে বেঙ্গালুরুতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই আকস্মিক মৃত্যুর ঘটনার খবর বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল উঠে। কৃষকদের উৎসাহ দিতে এবার ক্ষেতের মাঠে কৃষকের ভূমিকায় বিধায়ক কমলাক্ষ। কাটিগড়া বিধানসভা এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাতে এবার মাঠে নেমে কৃষি কাজে অংশ নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ধান ক্ষেতে সরাসরি কাজ করে তিনি কৃষির গুরুত্ব এবং কৃষকদের পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বিধায়ক বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি। তাদের কঠোর পরিশ্রমের ফলেই খাদ্য উৎপাদন সম্ভব হয়। তাই কৃষকদের সমস্যার কথা জানতে এবং তাদের মনোবল বাড়াতে তিনি মাঠে এসে কৃষি কাজে অংশগ্রহণ করেছেন। স্থানীয়দের মতে এই উদ্যোগ কৃষকদের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগ আরো দৃঢ় করবে এবং কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামীকাল কাছাড় জেলার প্রায় 69,000 সুবিধা প্রাপক পিএম কিষানের 2,000 টাকা করে লাভ করবেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদের প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির 23তম কিস্তি ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক খাতায় বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর দ্বারা 23তম কিস্তি প্রদানের দিনটি পিএম কিষাণ উৎসব দিবস হিসাবে পালন করা হবে বলে জানানো হয় সরকারি তরফে। উল্লেখ্য, কাছাড় জেলার এবার প্রায় 69,000 সুবিধা প্রাপক টাকা লাভ করবেন বলে জানানো হয় বিভাগীয় সূত্রে। রঙ্গিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের 3 জনের মৃত্যু। রঙ্গিয়ার নিকটবর্তী হন্দিকরের তারাবাড়ি এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন যুবকের প্রাণহানি ঘটেছে। এই হৃদয় বিদারক ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি বাইক ও একটি মালবাহী ডিআই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে দুই যুবক ও এক কিশোরের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়ে বৃহস্পতিবার রাতে। নিহতদের মধ্যে রয়েছেন দুই সহোদর ভাই মাজারুল হোসেন এবং জুবাইর হোসেন। এছাড়া তাদের আত্মীয় সুলতান আলীও এই দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করে। বেসরকারি বিদ্যালয়ে সরকারি বই উদ্ধার, হাইলাকান্দিতে তীব্র চাঞ্চল্য। হাইলাকান্দি জেলার গঙ্গাপাড় দুমকরপাট 2 এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি বিনামূল্যের বিতরণের পাঠ্যপুস্তক মজুদ রাখার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ সূত্রে জানা যায়, হাইলাকান্দি এডুকেশন ব্লকের ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার মনোজ কুমার কৈরি সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত জেলা শাসক শিক্ষার নির্দেশ অনুসারে গঙ্গাপাড় দুমকরপাট 2 এলাকার তাজামুল আলী শিক্ষা সদন প্রাইভেট স্কুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ে বিপুল সংখ্যক সরকারি সরবরাহকৃত বিনামূল্যের পাঠ্যপুস্তক পাওয়া গেছে। এবার অনুরোধ করা হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে যথাযথ তদন্ত চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। তদন্তের মাধ্যমে কিভাবে সরকারি বিনামূল্যের বইগুলো বিদ্যালয়ে এলো এবং এর পেছনে কোনো অনিয়ম বা দুর্নীতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। ইউসিসি নিয়ে আজ শিলচর বকতপুরে জুম্মার নামাজ শেষে কালো বেজ পরে বিক্ষোভ। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিলের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলমান প্রতিবাদের অংশ হিসাবে আজ শুক্রবার শিলচর কাটাল রোডের বকতপুর চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। জুম্মার নামাজের পর অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। তারা কালো বেজ ধারণ করে ইউসিসি বিলের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানান। প্রতিবাদকারীদের বক্তব্য, সম্প্রতি আসাম বিধানসভায় গৃহীত ইউসিসি আইন ধর্মীয় স্বাধীনতা এবং সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। তাদের অভিযোগ, এই আইন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত এবং পারিবারিক রীতিনীতি এবং ধর্মীয় বিধানের উপর হস্তক্ষেপের শামিল। এবার শেষ খবরটি, হাইলাকান্দি জেলার 2টি কেন্দ্রে নিট পরীক্ষা, নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের। হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট জেলায় ডাক্তারি যোগ্যতা নিরূপণ পরীক্ষা নিটের 2টি কেন্দ্রের পুনর্পরীক্ষা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র জেলা জুড়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী 21 জুন হাইলাকান্দির 2টি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে এই পুনর্পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কঠোর ব্যবস্থার অংশ হিসাবে প্রশাসন 3টি সুনির্দিষ্ট স্তম্ভের অধীনে বিশেষ নিয়মাবলী বিস্তারিতভাবে উল্লেখ করেছে। প্রবেশাধিকার, নিষেধাজ্ঞা, নিষিদ্ধ সামগ্রী এবং বলবৎকরণ। প্রবেশাধিকার নিষেধাজ্ঞার অধীনে পরীক্ষা গ্রহণের দিন অর্থাৎ 21 জুন পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনা এবং পর্যবেক্ষণের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে বা অবস্থান করতে দেওয়া হবে না। নিষিদ্ধ সামগ্রীর অধীনে পরীক্ষার নির্দেশিকা দ্বারা নিষিদ্ধ যে কোনো সামগ্রী যার মধ্যে ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন এবং অসৎ উপায় অবলম্বনে সাহায্য করতে পারে এমন অন্য যে কোনো উপাদান অন্তর্ভুক্ত পরীক্ষা হল বা কক্ষে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।